খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণার টাকা পাবেন? স্পষ্ট জানিয়ে দিল সরকার। হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সরকারি নির্দেশ না মানলে শিক্ষকদের হতে পারে 3 বছরের জেল ও জরিমানা, স্কুলে কড়া চিঠি নবান্নের। ধর্ষণ খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়ে 35। বারুইপুরের দাঙ্গায় উস্কানিতে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টে বাম নেতা লাহেক আলী। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পরাবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। দিদির সাথে সম্পর্ক শেষ, নব তৃণমূলে বড় দায়িত্ব পেতে চলেছেন কেষ্ট, তুঙ্গে জল্পনা। শুভেন্দুর মুর্শিদাবাদ সফর, অধীরের জোড়া বড় দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিস্ফোরক প্রসেনজিৎ, জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে গিয়ে কি বললেন বুম্বাদা। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে শুভেন্দু, কিন্তু দেখা নেই হুমায়ুনের। কোথায় গেলেন নওদার বিধায়ক? তৃণমূল সাফ, ডোমকল ফের লালে লাল। শেষ মুহূর্তে কি এমন ম্যাজিক দেখালো সিপিএম? আমাকে যেন ডিম মারা না হয়, ডিজে মামলায় হাইকোর্টের বকুনি খেয়ে কাতর গলায় অভিষেক। 10 লাখ টাকা না দিলে পচা ডিম, শ্রমিকের পা জড়িয়ে অঝরে কাঁদলেন তৃণমূল নেতা। খুলে গেল বিজেপির লকগেট, সুস্মিতা সুখেন্দু প্রকাশ চিককে নিয়ে রাজ্যসভার চাল, ক্ষোভে ফুঁসছেন আদি বিজেপি কর্মীরা। গুন্ডা দমন আইন এবার বাংলায়, অপরাধ দমনে সোমবার থেকেই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 10 লাখ না দিলে পচা ডিমের ভয়, বিজেপির রাজ্য সভাপতির পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন? অভিষেককে তুলোধনা অগ্নিমিত্রার। দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন। বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাই স্কুলের ডিবেটার থেকে রিল কুইন। কারুর পদপিষ্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, মৃতের পরিবারকে চাকরি নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিজয়ের। আশাকর্মী অঙ্গনারী কর্মীদের মাইনে 5,000 টাকা বাড়ালো সরকার, কবে হাতে পাবেন? আসানসোলের সরাসরি দিদিভাই, 24 ঘন্টার মধ্যেই বুলডোজার অ্যাকশন। 700 কর্মী নিহত, হিন্দু অত্যাচারী প্রত্যাবর্তন, বিস্ফোরক আওয়ামী নেতা মহিবুল। শেষ মুহূর্তে বিরাট আপডেট, কারা আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানিয়ে দিল সরকার। সুপ্রিম কোর্টের এজলাসের নজিরবিহীন ঘটনা, এজলাসের নথি ছুঁড়ে বিচারকদের গালিগালাজ ব্যক্তির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। এক ধাক্কায় 5,000 টাকা বাড়ালো ভাতা, ডিএর পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার জন্য জরুরি ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর। গত 8ই জুলাই অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এবং বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কারা এই প্রকল্পের বাইরে থাকছেন? সরকারের নতুন নির্দেশ অনুযায়ী স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত অভাবী পরিবারগুলোকে চিহ্নিত করতে কিছু বিশেষ পেশার মানুষকে অন্নপূর্ণা যোজনার আওতার বাইরে রাখা হয়েছে। যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান, তারা এখন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তালিকায় রয়েছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, অন্যান্য সরকারি সম্মান ভাতা প্রাপক। যাচাই ও আবেদনের সময়সীমা, সরকারের লক্ষ্য হলো প্রকৃত প্রান্তিক মহিলারা যেন কোনোভাবেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশ অনুযায়ী 30শে জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন 10ই জুলাইয়ের মধ্যে যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকাভুক্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীদের জন্য এডিট অপশন, আটকে থাকা আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য সরকার পোর্টালে এডিট অপশন চালু করেছে। যেসব আবেদনকারীর তথ্য বা নামে কোনো ভুল রয়েছে তারা স্থানীয় জেলা আধিকারিকের সহায়তায় পোর্টালে ঢুকে তা সংশোধন করতে পারবেন। আবেদনের দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, তবে সিল ও সই সহ প্রয়োজনীয় নথির হার্ড কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা আবশ্যিক। সরকার জানিয়েছে, প্রকৃত উপভোক্তাদের কাছে সময়মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকল আবেদনকারীকে দ্রুত তাদের আবেদনের স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সন্দেহজনক লেনদেনের অভিযোগে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর আগে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। ফলে সব মিলিয়ে বর্তমানে দলটির মোট 15টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হলো। এই অ্যাকাউন্টগুলোতে প্রায় 1000 কোটি টাকার বেশি অর্থ আটকে রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বেআইনি আর্থিক লেনদেন ও কাটমানির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর ফলে এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে প্রথম 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই 3টি অ্যাকাউন্টের ক্ষেত্রে আংশিক স্বস্তি মিলেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তার কড়া নজরদারিতে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত ওই 3টি অ্যাকাউন্টের মাধ্যমে দলের দৈনন্দিন খরচ চালানো যাবে। তবে নতুন করে আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় দলটির ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে। 2027 সালের জাতীয় জনগণনা বা সেন্সাস নিয়ে এবার চরম কড়াকড়ি মনোভাব নিল রাজ্য প্রশাসন। জনগণনার কাজে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী অনীহা প্রকাশ করলে বা দায়িত্ব পালন করতে অস্বীকার করলে তার বিরুদ্ধে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 3 বছরের জেল এবং জরিমানাও হতে পারে। এই মর্মে ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের উদ্দেশ্যে একটি কড়া নির্দেশিকা বা চিঠি পাঠানো হয়েছে। গত 18ই মে এই সংক্রান্ত একটি গ্যাজেট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে শিক্ষকদের এই কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 2027 সালের এই মেগা জনগণনা সম্পূর্ণ হবে 2টি ধাপে। প্রথম ধাপের কাজ শেষ করা চূড়ান্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী 30শে সেপ্টেম্বর। এবারের জনগণনায় নাগরিকের একটি বিশেষ সুবিধা পাবেন। তারা চাইলে অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য নিজেই নথিভুক্ত করতে পারবেন। ভেরিফিকেশন: নাগরিকদের নিজস্ব নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর জনগণনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য খতিয়ে বা ভেরিফাই করে দেখবেন। কোনো যুক্তি না দেখে জনগণনার দায়িত্ব পালন করতে অস্বীকার করলে সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 1000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। সরকারি নির্দেশিকা। চিঠিতে শিক্ষকদের কী করার নির্দেশ দেওয়া হলো? পাঠানো চিঠিতে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে 2027 সালে জনগণনার কাজে স্কুল শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্লার্ক বা শিক্ষাকর্মীদের অংশগ্রহণ করা আইনিভাবে বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির শেষে জেলা স্কুল পরিদর্শককে অনুরোধ করা হয়েছে তারা যেন অবিলম্বে এই নির্দেশিকা জারি করে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের বিষয়টির গুরুত্ব সহকারে জানিয়ে দেন। কোনো শিক্ষক যাতে এই জাতীয় কাজ থেকে মুখ ফিরিয়ে না নেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। অব্যাহতি নিয়ে কলকাতা পুর নিগমের কড়া অবস্থান। শিক্ষা দপ্তরের একটি সূত্রের খবর, স্কুলের পঠন পাঠনের পরিবেশ ও পড়ুয়াদের স্বার্থের কথা বিবেচনা করে কিছু শিক্ষককে এই জনগণনার কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে অনুরোধ জানানো হতে পারে। তবে কলকাতা পুর নিগম এই ব্যাপারে কোনো রকম অনুরোধ বা আবেদন শুনতে নারাজ। পুর নিগমের স্পষ্ট বার্তা, জাতীয় কর্তব্যের স্বার্থে এই কাজে সবাইকে যোগ দিতেই হবে। এই কড়া চিঠির পর স্কুল শিক্ষা মহল এবং শিক্ষক সংগঠনগুলির মধ্যে স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল ও চর্চা শুরু হয়েছে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই অশান্তি, গণপিটুনিতে এক যুবকের মৃত্যু এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে এখনও এলাকায় জোরদার তল্লাশি চলছে। ধৃতের সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নাবালিকা খুনের দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি যারা আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়েছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরই পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে শুরু হয়েছে ভরা বর্ষার মরশুম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোররাত থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বারুইপুর কাণ্ডে দাঙ্গায় প্ররোচনার অভিযোগ এফআইআর দায়ের হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিএম নেতা লাহেক আলী। এফআইআর খারিজ করার আর্জিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের অনুমতি দেয় হাইকোর্ট। এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এ নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। রাস্তা, রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে এসে জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক নির্দোষ। বারুইপুরের এই অশান্তির পেছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি রয়েছে। ভোটে হেরে গিয়ে হিংসায় উস্কানি দেওয়া হয়েছে। কল রেকর্ডিং সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার কাজ করবে সরকার, কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দুর এই হুঁশিয়ারির পর গত 7 জুলাই সন্ধ্যায় সুজন সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।
আর তারপরই গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে মামলা করলেন সিপিএম নেতা লাহেক আলী। এদিকে বৃহস্পতিবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, ইউটিউবার অনুভব মাইতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেতা সুশোভন রায়। বিজেপি নেতা জানান, ঘটনার দিন সোশ্যাল মিডিয়ায় এরা এমন উস্কানিমূলক বক্তব্য রাখলো যে সাধারণ মানুষের মনে হলো যেন একটি বিশেষ সম্প্রদায় আরএসএস কিংবা বিজেপি এই কাজটা করেছে। রেল লাইন উপড়ে ফেলা হলো, একজনকে পিটিয়ে মারা হলো, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এই উস্কানি এখন এমন জায়গায় পৌঁছেছে যে বাচ্চাদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদের ক্ষতি করছে। এফআইআর দায়ের প্রসঙ্গে শ্রীলেখার মন্তব্য, জানতে পারলাম বারুইপুরের ধর্ষণ ও খুনের মামলার ঘটনায় অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে আমার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আমি দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করছি এবং আমি কোথায়, কখন, কিভাবে এমন উস্কানি দিয়েছি তার প্রমাণ পেশ করার দাবি জানাচ্ছি। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের এই আকুতিকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও ওই পুরসভারই কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভিযোগ জানাতে সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন, তখনই হঠাৎ তার সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব ও নিরাপত্তারক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কার সামনে তড়িঘড়ি তারা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উপর হওয়া হুমকির কথা জানান। ঘটনাচক্রে যার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ উঠেছে, সেই বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। নিজের ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বিধায়ককে। তিনি জানান, সাধারণত তৃণমূল নেতাদের কোনো কথার ওপর আমাদের বিশ্বাস বা ভরসা নেই। তা সত্ত্বেও যদি আমাদের কোনো বিজেপি কর্মী সত্যিই টাকা পয়সা চেয়ে থাকেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, তবে দলগতভাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে সেটাও আমরা শক্ত হাতে দেখব। বিষয়টি আমার কাছে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে তদন্ত করছি। এই নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়েছে। রাজ্য রাজনীতির নাটকীয় মোড়ে এবার কি দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন অনুব্রত মণ্ডল? শুক্রবার নব তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠককে কেন্দ্র করে বীরভূমের এই দৌড়দণ্ড প্রতাপ নেতার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন নতুন শিবিরে যোগ দিয়ে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব নিতে পারেন কেষ্ট। নব তৃণমূলের বৈঠকে হাই ভোল্টেজ জল্পনা। নিউটাউনের হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 20 জনের কমিটির নাম ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। শুক্রবার সেই কর্মসমিতির প্রথম বৈঠকে অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান এবং কাজল শেখের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকেই বীরভূমের সাংগঠনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হতে পারে। কেন এই জল্পনা? জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই অনুব্রতর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তিনি নিজেই একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে যেখানে সম্মান পাবেন সেখানেই থাকবেন। তৃণমূলের প্রতীকের প্রতি নিজের আনুগত্যের কথা বললেও বর্তমান পরিস্থিতির সঙ্গে দলের সম্পর্কে টানাপোড়েন যে চরমে, তা তার মন্তব্যে স্পষ্ট। বিশেষ করে সিউড়ি আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর পুনরায় গ্রেপ্তারির আশঙ্কার আবহে অনুব্রতর এই সম্ভাব্য দলবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দলবদলের মিছিলে কেষ্ট কি পরবর্তী? ইতিমধ্যে কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের একাধিক নেতা ও বিধায়ক ঋতব্রতপন্থীদের শিবিরে নাম লিখিয়েছেন। এখন নজর কেবল অনুব্রত মণ্ডলের দিকে। তিনি কি সত্যিই প্রিয় দিদির ছায়া ছেড়ে বেরিয়ে আসবেন, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক কৌশলের পথে হাঁটবেন? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় রাজনৈতিক মহল। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলের কাছেও আজকের কর্মসমিতির বৈঠকটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্ববহ। কেষ্টর পরবর্তী পদক্ষেপই ঠিক করে দেবে বীরভূমের আগামী দিনের রাজনৈতিক মানচিত্র।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মুর্শিদাবাদ সফরের প্রাক্কালে জেলার দুই গুরুত্বপূর্ণ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেলের কোচ ফ্যাক্টরি নির্মাণ ও ভান্ডারদহ বিল সংস্কার করা এখন সময়ের দাবি। অধীর চৌধুরীর মতে, ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও কৃষি খাতে বড় পরিবর্তন আসবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেছেন অধীর চৌধুরী। নিজ দলের কর্মীকে চর মারার ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, ক্ষমতা হারানোর ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং এ বিষয়ে তার জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের দল ত্যাগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর হাত থেকে নিজেদের দুর্নীতি আড়াল করতেই তারা এখন দল ছাড়ার নাটক করছেন। রাজ্যসভায় দলবদল আর রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে একান্ত বৈঠক। সব মিলিয়ে প্রসেনজিতের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন বুম্বাদা? সমস্ত জল্পনায় ইতি টানলেন অভিনেতা নিজেই। রাজনৈতিক যোগদানের গুঞ্জন উড়িয়ে প্রসেনজিৎ সাফ জানালেন, রাজনীতিতে আসার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি কোটিবার বলেছি রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই, তবে সিস্টেমের মধ্যে থেকে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং সরকারি বিভিন্ন কাজের প্রয়োজনে তো প্রশাসনের শীর্ষকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। সেই চেয়ারের প্রতি সম্মান জানিয়েই আজ আমার এখানে আসা। নবান্নে কোন বিষয়ে আলোচনা হলো? বৈঠকের মূল বিষয়বস্তু সম্পর্কে অভিনেতা জানান, মূলত টলিউড ইন্ডাস্ট্রি এবং মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, উত্তম জেঠু বাঙালির আবেগ, আগামী দিনে তাকে নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রির সুবিধা অসুবিধা এবং বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়। আজ তেমনই কিছু বিষয়ে কথা হয়েছে।